খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 23শে আগস্ট শনিবার জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। 2026-এ তৃণমূল যাবে, তারপর আসল পরিবর্তন আসবে। বাংলাতেই মমতা সরকারের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী মোদীর। আপনি বাংলাকে বাঁচাতে পারবেন, আমরা বাঙালিরা বাঁচতে চাই, প্রধানমন্ত্রীকে অনুরোধ শুভেন্দুর। বাংলার জন্য টাকা পাঠায়, বেশিরভাগ লুট হয়ে যায়, দমদমে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। আরজিকর আন্দোলনের নামে কোটি কোটি টাকার তোলাবাজি, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের কালীঘাট চলো অভিযান, থমকে গেল দক্ষিণ কলকাতায়। প্রবল দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 4 আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন। 2 জন তৃণমূল কর্মী খুনে 12 জন কংগ্রেস ও সিপিএম কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড দিল কলকাতা হাইকোর্ট। পদক ফিরে পেয়ে উচ্ছ্বাসিত বুলা চৌধুরী, বললেন পুলিশকেও মেডেল দেওয়া উচিত। বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দমদমে সভা থেকে বাংলার মানুষকে উদ্দেশ্য করে সোজাসুজি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ভাষাতে তিনি জানালেন তার বার্তা। মোদীর কণ্ঠে স্পষ্ট ছিল ক্ষোভ। তিনি বললেন, বাংলা অনেক শাসন দেখেছে, প্রথমে কংগ্রেস, তারপর দীর্ঘদিন বামেরা। 15 বছর আগে মাটি মানুষের ডাক দিয়ে মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল, ভেবেছিল পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে কি হলো? আগের চেয়েও পরিস্থিতি খারাপ হলো। তিনি আরও যোগ করেন, আজকে তৃণমূল মানেই ক্রাইম, করাপশন আর সিন্ডিকেটের রাজ। তাই আমি প্রশ্ন বলছি, তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে, তৃণমূল যাবে তবেই বাংলার নতুন ভোর আসবে। দমদমের মাঠে তখন জনতার করতালি আর স্লোগানে মুখরিত চারদিক। মোদীর সোজাসাপটা বার্তা, এবার সময় এসেছে আসল পরিবর্তনের। দমদমের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলার মানুষের পক্ষ থেকে আবেগঘন আবেদন রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কণ্ঠে তখন তীব্র অভিযোগ। তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই রাজ্যের সরকার 540 কিমি সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ঢুকতে দিচ্ছে। এর ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে এই বাংলার অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। এরপর বাংলার আত্মা ও অস্তিত্বের প্রসঙ্গ টেনে শুভেন্দু আবেদন জানালেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলাকে আমরা হিন্দু হোমল্যান্ড বলি, সেটাকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি বাংলাকে বাঁচাতে পারবেন, আমরা বাঙালিরা বাঁচতে চাই। সভামঞ্চে শুভেন্দুর এই আবেগঘন ডাক জনতার মনে সাড়া জাগালো। তার বার্তা ছিল একটাই, বাংলার ভবিষ্যৎ রক্ষায় মোদী শেষ ভরসা। দমদমের সভামঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার দাবিকে নস্যাৎ করে তিনি বললেন, বাংলার মানুষের জন্য যে টাকা কেন্দ্র থেকে পাঠানো হয় তা সরাসরি রাজ্য সরকারের হাতে যায়, কিন্তু সে টাকার বেশিরভাগটাই লুট হয়ে যায়, মানুষের কাজে খরচ হয় না, যায় তৃণমূল নেতাদের পকেটে। তিনি আরও বলেন, এই কারণে পশ্চিমবঙ্গের জনকল্যাণ পিছিয়ে পড়েছে। আগে ত্রিপুরা আর অসমেও একই অবস্থা ছিল, কিন্তু আজ এরা বদলে গেছে। এবার বাংলাও পরিবর্তন দরকার। জনতার উদ্দেশ্যে মোদীর সাফ বার্তা, টাকা মানুষের জন্য, কিন্তু তৃণমূল তা গিলছে। বাংলাকে বাঁচাতে এবার আসল পরিবর্তন চাই। আবারও চাঞ্চল্য আরজিকর কাণ্ডে। এবার সামনে এলো বিস্ফোরক অভিযোগ। আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার খেলা করেছেন জুনিয়র ডাক্তাররা। ন্যায় বিচার মঞ্চের দাবি, জুনিয়র ডক্টর ফন্ড আন্দোলনের নামে প্রায় 4 কোটি টাকা ক্লাউড ডাউন করেছিল, কিন্তু তার মধ্যে 1.5 কোটি টাকার কোনো বিল হিসেব নেই। বাকি 2.5 কোটি টাকারও কোনো খোঁজ মেলেনি। শুধু তাই নয়, অভিযোগ আরও গুরুতর। শিল্পী অসিত সাঁই অভয়ের মূর্তি গড়েছিলেন একেবারে বিনা পরিশ্রমে, অথচ তার নামে ভুয়ো বিল তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, আন্দোলনের নামে কোটি টাকার খেলা কারা খেলল? কোথায় গেল সাধারণ মানুষের দেয়া টাকা? এই রহস্য ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। শুক্রবার তাদের ডাকে ছিল কালীঘাট চলো অভিযান, কিন্তু রাসবিহারী মোড়ে পৌঁছাতেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। মুহূর্তে অবরুদ্ধ হয়ে যায় রাসবিহারী মোড়। হাজরা থেকে রাসবিহারী পর্যন্ত পুরো রাস্তায় থেমে যায় যান চলাচলে। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে এই অবরোধ। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বাস, ট্যাক্সি, টোটো সব দাঁড়িয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ক্ষোভ ও অস্থিরতা।
অন্যদিকে কোনো অশান্তি এড়াতে প্রশাসন নেমেছে কড়া নজরদারিতে। একাধিক রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। তবু আশা কর্মীদের সাফ কথা, আমাদের দাবি না মানলে আন্দোলন চলবেই। প্রবল বর্ষণে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ, জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা, থমকে গেছে জনজীবন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই দুর্যোগ এখনই থামছে না। আজ শনিবার ভারী বর্ষণ হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার থেকে বৃষ্টির দাপট আরও ছড়াবে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় নামতে পারে ভারী বর্ষণ। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বইবে দুর্যোগের স্রোত। আবহাওয়ার পূর্বাভাস বলছে সোমবার পর্যন্ত চলতে পারে এই দুর্যোগ, তাই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে বড় পদক্ষেপ নিল নবান্ন। নির্বাচনী কাজে দায়িত্বে থাকা 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি, তবে চলবে বিভাগীয় তদন্ত। 2 জন ডাটা এন্ট্রি অপারেটরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে পদক্ষেপ নিল রাজ্য সরকার। অভিযোগ স্পষ্ট, ভোটার তালিকায় গড়বড় হয়েছে। এখন নজর তদন্তে কি বেরিয়ে আসে। বীরভূমে রামপুরহাটে 2 তৃণমূল কর্মী খুনের ঘটনায় বড় রায় দিল আদালত। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, সাজা পেলেন 12 জন কংগ্রেস ও সিপিএম কর্মী। 2023 সালের 3 ফেব্রুয়ারি মারগ্রাম 1 নম্বর পঞ্চায়েত প্রধানের ভাই ও তার ঘনিষ্ঠ নিউটনকে বোমা মেরে খুন করা হয়। এর নৃশংস হত্যার অভিযোগ ওঠে কংগ্রেস ও সিপিএম কর্মীর বিরুদ্ধে। ঘটনার পরদিনে মৃতের দাদা থানায় অভিযোগ দায়ের করেন 20 জন কংগ্রেস ও সিপিএম কর্মীর বিরুদ্ধে। দীর্ঘ শুনানির পর বুধবার আদালত 12 জনকে দোষী সাব্যস্ত করে, আর বৃহস্পতিবার ঘোষণা করা হয় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ের পর রাজনৈতিক মহলের তীব্র আলোড়ন। 2 তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের আদালতের কঠোর বার্তা, অপরাধীদের রেহাই নেই। দেবাইপুকুরের বাড়ি থেকে চুরি হওয়া 308টি পদক ফিরে পেয়ে আবেগে ভেসে পড়লেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী। বৃহস্পতিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে পুলিশ তাকে উদ্ধার হওয়া পদক দেখায়। তখনই বুলার চোখে জল, মুখে উচ্ছ্বাস। তিনি বললেন, 7 সমুদ্র পেরিয়েছি, সাব গেমস আর এশিয়া গেমসে পদক জিতেছি, অর্জুন, পদ্মশ্রী সব পেয়েছি। কিন্তু যখন এই পদকগুলি চুরি হয় ভীষণ খারাপ লেগেছিল। আজ পুলিশ তৎপরতার সঙ্গে ফিরিয়ে দিল, এই জন্য এদের মেডেল দেওয়া উচিত। নিজের পদক ফিরে পেয়ে শুধু স্বস্তি নয়, পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারত সেরা এই সাঁতারু। বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিবর্ত হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামতে পারে ভারী বৃষ্টি। আজ মঙ্গলবার থেকে কলকাতা সহ সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি দ্বিতীয় এক ঘূর্ণিবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ পুরো রাজ্যে এখন নিম্নচাপের কবলে। সতর্কতা থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।